আসসালামু আলাইকুম। আমার প্রিয় ওমান প্রবাসী ভাই ও বন্ধুরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব ওমান থেকে পাওয়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ। তো আসুন জেনে নিই সংবাদের শিরোনামগুলো। প্রথমে যে সংবাদটি আছে সেটি হচ্ছে 50 দিনের মধ্যে খুলবে এবার ওমানের ভিসা। আর এদিকে চাকরি নিয়ে প্রবাসীদের বড় একটি সুখবর দিল ওমান। এরপর বাংলাদেশিদের জন্য সুখবর দিল ওমান এয়ার। আর এদিকে নতুন যে সুবিধা চালু করতে যাচ্ছে ওমান। বিস্তারিত থাকছে ওমানে বেশিরভাগ মামলা হয় প্রবাসীদের বিরুদ্ধে। আর সবশেষ থাকছে ওমান প্রবাসীদের জন্য দুঃসংবাদ, লাইসেন্স না নিলে বাতিল হবে ভিসা। তো ওমান প্রবাসী ভাই বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনামগুলো। তো আসুন জেনে নিই আজকে আমাদের সংবাদের বিস্তারিত। 50 দিনের মধ্যে খুলবে ওমানের ভিসা। আজ থেকে আগামী 50 দিনের মধ্যে ওমানের শ্রম বাজারে বাংলাদেশি কর্মীদের প্রবেশে সব বাধা দূর হতে যাচ্ছে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ভিসা স্থগিতাদেশের অবসান ঘটিয়ে মার্চ মাসের মধ্যেই ওয়ার্ক ভিসা চালুর আশ্বাস দিয়েছে ওমান সরকার। সম্প্রতি সৌদি আরবে একটি সাইডলাইন বৈঠকে ওমানের শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন সাইদ বিন আলী বাওয়াইন ডক্টর আসিফ নজরুলকে এই সুখবর জানান। ওমান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত অভ্যন্তরীণ শ্রম বাজার সংস্কার এবং অনিয়মিত কর্মীদের বৈধকরণের প্রক্রিয়াকে সুসংহত করতে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। দীর্ঘ প্রায় 27 মাস পর সেই প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়। এখন পুনরায় নতুন কর্মী নিয়োগের পথ খুলছে। বৈঠকে ওমানি মন্ত্রী জানান, অবৈধ কর্মীদের বৈধতার বিষয়টিকে প্রাধান্য দেওয়ার কারণেই এই দীর্ঘ সময় ওয়ার্ক ভিসা স্থগিত ছিল, যা আগামী 2 মাসের মধ্যে অর্থাৎ মার্চ 2026-এর মধ্যেই স্বাভাবিক হয়ে আসবে। এর আগে ওমান সরকার 2023 সালের 31 অক্টোবর বাংলাদেশিদের জন্য সব ধরনের নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়। এর প্রায় 7 মাস পর অর্থাৎ 2024-এর জুনে চিকিৎসক, প্রকৌশলী, নার্স এবং শিক্ষকের মতো 12টি ক্যাটাগরিতে বিশেষ ক্যাটাগরিতে ভিসা পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়েছিল। তবে গত 2 বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল সাধারণ কর্মী বা ওয়ার্ক ভিসা। আর এদিকে আবার চাকরি নিয়ে প্রবাসীদের সুখবর দিল ওমান। ওমানের অর্থনীতিতে সুবাতাস বইতে শুরু করেছে। ক্রমেই আরও শক্তিশালী হচ্ছে দেশটির অর্থনৈতিক কাঠামো। এর ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে শ্রমবাজারে। ওমান সরকারের একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনায় আগামী 5 বছরে প্রায় 7 লাখ নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 3 লাখ চাকরি ওমানি নাগরিকদের জন্য বরাদ্দ থাকলেও বাকি 4 লাখ পদে সুযোগ পেতে পারেন প্রবাসীরা। ওমানে আয়োজিত টুগেদার ফরওয়ার্ড ফোরাম এ ওমানের উপ-প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর সাইদ বিন মোহাম্মদ আল সাকারি এ আশার কথা শুনিয়েছেন। তিনি জানান, ভিশন 2040 বাস্তবায়নে ওমান এখন অর্থনৈতিক বৈচিত্র্যকরণ এবং বেসরকারি খাতকে শক্তিশালী করার উপর জোর দিচ্ছে। অর্থনীতিতে স্থিতিশীলতা আসায় বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ তৈরি হচ্ছে, যা শ্রম বাজারে নতুন গতির সঞ্চার করবে। তবে প্রবাসীদের জন্য সুযোগ বাড়লেও নীতি নির্ধারণী ও উচ্চ পদস্থ পদগুলোতে স্থানীয়দের অগ্রাধিকার বা ওমানাইজেশনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশেষ করে বেসরকারি খাতের কারিগরি ও ব্যবস্থাপনা পর্যায়ে ওমানিদের নিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। অর্থাৎ সাধারণ ও দক্ষ শ্রমিক বা সেবা খাতে প্রবাসীদের কাজের সুযোগ বেশি থাকলেও উচ্চতর পদে প্রতিযোগিতা বাড়তে পারে। কর্মসংস্থান বৃদ্ধিতে পর্যটন ও প্রযুক্তি খাত বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ফোরামে জানানো হয়, 2025 সালে ওমানে প্রায় 40 লাখ বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন এবং পর্যটন খাতে ব্যয় 18% বেড়েছে। ইনভেস্ট ইন ওমান প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টাও, যা প্রবাসীদের জন্য নতুন কর্মসংস্থানের দুয়ার খুলে দিতে পারে। আর অপরদিকে আবার বাংলাদেশিদের জন্য সুখবর দিল ওমান এয়ার। ওমান থেকে ঢাকা রুটের যাত্রীদের জন্য টিকিটের মূল্যে বড় ছাড়ের ঘোষণা দিয়েছে ওমান এয়ার। বছরের প্রথম গ্লোবাল সেল উপলক্ষে মাস্কাট থেকে ঢাকা রুটের টিকিটে 20% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। গতকাল দুপুরে ওমান এয়ারের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় 76 রিয়ালের টিকিট প্রবাসীরা কিনতে পারছেন মাত্র 55 রিয়ালে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিজনেস এবং ইকোনমি উভয় ক্লাসের ভাড়ায় এই ছাড় পাওয়া যাবে। বিশেষ এই অফারটি পেতে হলে যাত্রীদের আগামী 12 মার্চের মধ্যে টিকিট বুকিং সম্পন্ন করতে হবে। এ সময়ের মধ্যে কেনা টিকিটে ভ্রমণ করা যাবে চলতি বছরের 12 এপ্রিল থেকে 24 জুন পর্যন্ত।
গ্রীষ্মকালীন ছুটিতে যারা দেশে ফেরার কথা ভাবছেন তাদের জন্য এটি হতে পারে দারুণ একটি সুযোগ। ওমান এয়ারের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে সরাসরি এই টিকিট সংগ্রহ করা যাবে। ঢাকার পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্য জনপ্রিয় শহরগুলোতেও ওমান এয়ার বিশেষ ছাড় দিচ্ছে। পর্যটক ও নিয়মিত যাত্রীদের কথা মাথায় রেখে মাস্কাট থেকে মুম্বাই, চেন্নাই, গোয়া, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এবং কোঝিকোড রুটে মাত্র 30 রিয়ালে টিকিট পাওয়া যাচ্ছে। এছাড়া দিল্লি এবং কোচি রুটে যাওয়ার জন্য খরচ হবে 35 রিয়াল। শুধু উপমহাদেশ নয়, ইউরোপ ও দূরপ্রাচ্যের গন্তব্যগুলোতেও ওমান এয়ারের এই ছাড়ের সুবিধা মিলছে। মাস্কাট থেকে লন্ডন যেতে খরচ হবে 86 রিয়াল এবং প্যারিস ও ফ্রাঙ্কফুর্ট রোডে 85 রিয়ালে যাতায়াত করা যাবে। যারা এশিয়ায় ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য ব্যাংকক ও ম্যানিলা রুটে মাত্র 80 রিয়ালের টিকিট অফার করা হয়েছে। এছাড়া আঞ্চলিক গন্তব্য হিসেবে দুবাই বা দোহা রুটে যাতায়াত করা যাবে মাত্র 20 রিয়ালে। আর এদিকে নতুন যে সুবিধা চালু করতে যাচ্ছে এবার ওমান। পর্যটন খাতকে বিশ্ব দরবারে আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক করে তোলার লক্ষ্যে ওমান সরকার পর্যটকদের জন্য ভ্যাট ফেরত দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। দেশটির ট্যাক্স অথরিটির চেয়ারম্যান নাসের খামিস আল জাসমি আনুষ্ঠানিকভাবে তথ্য নিশ্চিত করেছেন। ওমানের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের পর্যটন মানচিত্রে দেশটির অবস্থান আরও সুসংহত করবে বলে ধারণা করা হচ্ছে। ট্যাক্স অথরিটির চেয়ারম্যান জানিয়েছেন, এই রিফান্ড সেবাটি চালু করার জন্য বর্তমানে বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে। মূলত রিফান্ড প্রক্রিয়ার ফি এবং পর্যটকরা কত শতাংশ অর্থ ফেরত পাবেন সে বিষয়গুলো নিয়ে চুক্তি চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। এই কাঠামোগত বিষয়গুলো সমাধান হলেই পর্যটকদের জন্য এই বিশেষ সুবিধাটি উন্মুক্ত করে দেওয়া হবে, যদিও এখনও নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঘোষণা করা হয়নি। ওমান 2021 সালের এপ্রিল মাসে পণ্য ও সেবার উপর 5% হারে ভ্যাট ব্যবস্থা কার্যকর করে। উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের অন্যান্য দেশগুলোতে পর্যটকদের জন্য ভ্যাট রিফান্ড সুবিধা আগে থেকে চালু রয়েছে। আঞ্চলিক বাজারের সাথে সামঞ্জস্য বজায় রাখতে এবং ওমানকে একটি শপিং বান্ধব গন্তব্য হিসেবে গড়ে তুলতে এই পদক্ষেপটি অত্যন্ত জরুরি ছিল। নতুন এই নিয়ম কার্যকর হলে পর্যটকরা ওমান ভ্রমণের সময় কেনাকাটা করলে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে তাদের প্রদত্ত ভ্যাটের একটি অংশ বিমানবন্দরে বা প্রস্থানের সময় ফেরত পাবেন। আর এদিকে ওমানে বেশিরভাগ মামলা হয় প্রবাসীদের বিরুদ্ধে। ওমানের পাবলিক প্রসিকিউশনের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে দেশটির আইনি পরিস্থিতির চাঞ্চল্যকর চিত্র। গত 1 বছরে দেশটিতে শ্রম আইনের লঙ্ঘন ও চেক জালিয়াতি সংক্রান্ত অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান অনুযায়ী শ্রম আইন লঙ্ঘনের দায়ে সর্বাধিক 22,309টি মামলা দায়ের করা হয়েছে, যা ওমানের বিচারিক ব্যবস্থার একটি উল্লেখযোগ্য দিক। এর ঠিক পরেই রয়েছে চেক সংক্রান্ত অপরাধের স্থান, যার সংখ্যা 10,482টি। মূলত আর্থিক লেনদেনে অনিয়ম এবং বাউন্স চেক প্রদানের ঘটনাগুলোই এই তালিকায় উঠে এসেছে। এছাড়া প্রবাসীদের রেসিডেন্সি বা বসবাস আইন লঙ্ঘনের দায়ে 9,493টি মামলা রেকর্ড করা হয়েছে। বিষয়টি দেশটিতে বসবাসরত প্রবাসী ও বিদেশি নাগরিকদের জন্য কিছুটা অস্বস্তিকর। প্রযুক্তিগত উৎকর্ষের দিক থেকেও পাবলিক প্রসিকিউশন বড় সাফল্য দেখিয়েছে। বর্তমানে 54,276টি মামলা ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতিতে জমা দেওয়া হয়েছে, যা 2024 সালের তুলনায় 19.2% বেশি। সরকারি ডিজিটাল রূপান্তর সূচকেও সংস্থাটি 82% স্কোর অর্জন করেছে, যা গত বছরের চেয়ে 3% বেশি। সব মিলিয়ে আইনি প্রক্রিয়াকে আরও গতিশীল ও প্রযুক্তি নির্ভর করতে ওমান সরকার যে পদক্ষেপ নিয়েছে এই প্রতিবেদন তারই বড় প্রমাণ। আর এদিকে এবার ওমান প্রবাসীদের একটি দুঃসংবাদ এসেছে। ওমান প্রবাসীদের জন্য লাইসেন্স না নিলে বাতিল হবে ভিসা। ওমানের শিল্প খাতে কর্মরত শ্রমিক ও পেশাজীবীদের জন্য বড় ধরনের পরিবর্তন আনলো দেশটির শ্রম মন্ত্রণালয়। এখন থেকে শিল্প সেক্টরে নির্দিষ্ট কিছু পেশায় কাজ করতে হলে বাধ্যতামূলকভাবে পেশাগত স্বীকৃতি বা প্রফেশনাল লাইসেন্স নিতে হবে। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, কমার্স, ইন্ডাস্ট্রি ও ইনভেস্টমেন্ট প্রমোশন মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ে এই প্রফেশনাল অ্যাক্রিডিটেশন সিস্টেম চালু করা হয়েছে। আগামী 9 মার্চ 2026 থেকে সার্টিফিকেটের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং 1 মে 2026 থেকে এটি আইনগত বাধ্যতামূলক বা কার্যকর হবে। শ্রম মন্ত্রণালয় কঠোরভাবে জানিয়ে দিয়েছে যে 1 মে এরপর নির্ধারিত পেশার কর্মীদের এই সার্টিফিকেট বা লাইসেন্স না থাকলে তাদের ওয়ার্ক পারমিট ইস্যু করা হবে না এবং পুরনো পারমিটও নবায়ন করা হবে না। এই নিয়ম ওমানি নাগরিক এবং প্রবাসী কর্মী উভয়ের জন্যই সমানভাবে প্রযোজ্য। নতুন এই নিয়মের আওতায় পেশাকে দুটি ভাবে ভাগ করা হয়েছে। পেশাগত শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশনের আওতায় রয়েছে ফ্যাক্টরি ম্যানেজার, অপারেশন ম্যানেজার, মেইনটেন্যান্স ম্যানেজার, অ্যানালিটিক্যাল কেমিস্ট, গ্রাফিক ডিজাইনার, সিরামিক আর্টিস্ট এবং বিভিন্ন ধরনের মেকানিক্যাল ও কেমিক্যাল টেকনিশিয়ানদের মতো পদগুলো।
অন্যদিকে পেশাগত লাইসেন্সিংয়ের আওতায় রয়েছে প্লাস্টিক মেশিন অপারেটর, ফুড ইন্ডাস্ট্রি টেকনিশিয়ান, ফার্নিচার কার্পেন্টার এবং মার্বেল কাটিংয়ের মতো কারিগরি কাজগুলো। সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে www.mol.gov.om মাধ্যমে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।